শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩২-এর পথ চলা। নানা আয়োজনে উদযাপন চলছে পয়লা বৈশাখের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রমনা বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। নতুন বছরকে বরণ করতে আসা সবার একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ করতে কমাতে হবে ধনী গরিবের বৈষম্য। জহুরুল হক জনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। পূব আকাশে অপরূপ আলোর দ্যুতি, ধরার বুকে যখন সে আলোর আভার আগমন, তখন বদলে গেছে বাংলা দিন পঞ্জিকা। বিদায় নিল আরও একটি বছর ১৪৩১। তাই তো নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হলো গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর ৬:৩০টায় ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় ১৪৩২ বঙ্গাব্দকে। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এ উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। বড়দি, সুরদি, রাঙ্গাদি, শেষদি তারা সবাই মিলে, এবং বাবুদের নিয়ে আসছে, মামুনিদেরকে নিয়ে আসছে, দাদু আসছে, আমাদের নাতিন আসছে, নাতি আসছে। প্রকৃতি যেমন সেজে উঠেছে, আমরাও রঙে রঙে রাঙিয়ে উঠেছি এই দিনটিকে উপভোগ করার জন্য। বাঙালিদের একটা ইমোশন কাজ করে এখানে। এটা পহেলা বৈশাখ, আমরা এই দিনে চেষ্টা করি যে আমাদের সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে নতুন করে আবার শুরু করতে। আমার চাওয়া যে একটা সুন্দর বছর যেন আমরা সবাই একসাথে উদযাপন করতে পারি, ওই উদ্দেশ্যে আর কি সবাই মিলে আসা। আমাদের এই নতুন বছর সকলের জন্য শুভ হোক। সংস্কৃতি তো কোনো জাত হয় না, যেহেতু আমরা বাঙালি, ধর্ম মানে হিন্দু মুসলিম সবকিছু ঊর্ধ্বে যে আমাদের সংস্কৃতি, আমরা জন্য তরুণদের কাছে এটাই প্রত্যাশা, সংস্কৃতি পালনের জন্য আমরা কখনো ধর্মীয় ভেদাভেদ তৈরি না করি। এটা বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সর্বজনীন এই উৎসব থাকবে, মত সাধারণ মানুষের। আমাদের মূল চাওয়া এটাই, আমরা যেন বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে পারি এবং সেটাকে সঠিকভাবে লালন করতে পারি। সবার সাথে এসেছি, ভালোই লাগছে। বর্ষবরণের দিন সকলে মিলে একসাথে হওয়াটাই আসলে আনন্দের বিষয়, এটাই। আজকের দিনের প্রত্যাশা, বছরের শুরুর দিন সবই ভালোভাবে যাক, সবাই যাতে জীবনে উন্নতি করুক। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, গানগুলো অনেক সুন্দর। এটা কোনো আরোপিত বিষয় না, এটি ফল ফসলের উৎপাদনে হালকাতা খোলার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির অঙ্গ। সকলে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। শুভ নববর্ষ। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন আগত দর্শনার্থীরা। পহেলা বৈশাখ, নববর্ষের এই দিনে বাঙালির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার দিন, যেদিন অশুভ শক্তির বিনাশ এবং বাঙালির নবজাগরণ হবে, এমনটি প্রত্যাশা করছেন আগত দর্শনার্থীরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।